এটা হচ্ছে নো পাওয়ার মাদারবোর্ড নাকি? ওই যে উনি আইসা পড়ছে সময় মতো, একেবারে অনেক ভালো হয়েছে। যাই হোক, এটা নো পাওয়ার মাদারবোর্ড। এখন এই মাদারবোর্ডে আমরা টেস্টিং করবো। আমরা আগে শিখছি যে একটা নো পাওয়ার মাদারবোর্ডে কীভাবে দেখতে হবে, ঠিক না? এখানে যে মাদারবোর্ডের স্টেপে আমরা দেওয়া আছে না, মাদারবোর্ড ডায়াগনোসিস স্টেপে আমাদের শিটে দেওয়া আছে যে কীভাবে একটা নো পাওয়ার মাদারবোর্ডকে আমরা ট্রেসিং করবো, ডায়াগনোসিস করবো, ঠিক না? তাহলে এখানে কী দেওয়া আছে? সবার আগে এখানে বলা আছে চার্জার এক ব্যাটারি পরিবর্তন করে দেখতে হইব। তাহলে তো চার্জার লাগাই তুমি দেখছোই, আমরা তাহলে এখানে লাগাই দেখি। যদি ব্যাটারি লাগাই দেখা দরকার নাই, চার্জিং সমস্যা হলে ব্যাটারি সহ লাগাই দেখতাম। এখন যেহেতু এটা নো পাওয়ার সমস্যা, এখানে বলা আছে নো পাওয়ার অথবা চার্জিং রিলেটেড প্রবলেম হলে চার্জার লাগাই দেখতে হবে আগে, তারপরে ল্যাপটপ খুলবো। যদি এটা খোলা হয়ে গেছে, যেহেতু এই অবস্থাতে আসছে, এখানে চার্জারটা কানেক্ট করে দেখি এখানে লোডটা কী দেখায়, তাহলে আমরা বুঝতে পারবো। এই যেখানে শুরুতে এরকম 0 0 থাকবে, কানেক্ট করলাম, কিছুই শো করে না। ভোল্টেজটা একবার ঢুকে তারপরে সাথে সাথে বন্ধ হয়ে গেল, তাই না? আবার আরেকবার দেখি, না হয় না। এবং এখানে চার্জিং যে লাইট জ্বলবে সেটাও জ্বলে না, ঠিক না? তাহলে আমাদের স্টেপের পরে কি আছে? পরে বলা আছে রিপ্লেসেবল এক্সটার্নাল এলিমেন্ট, এটি চেক করার জন্য। এগুলো সব খোলাই আছে, চেক করার কিছু নাই। এটা চেক করতে পারি এটা সব ঠিক আছে কিনা। এগুলো ছেঁড়া থাকে, এখানে ছেঁড়া থাকে, এখান থেকে ছেঁড়া থাকতে পারে, পোড়া থাকতে পারে, ঠিক আছে? রিপেয়ার যারা সবসময় করে, মাদারবোর্ড নিয়ে যারা কাজ করে, এগুলি এক্সট্রা সামনে থাকি, সাথে সাথে আরেকটা লাগায় দেখে। তো আমরা দেখতে বলি এটাতেও কোনো সমস্যা নাই। তারপরে আমরা কি বলছে এক্সটার্নাল আর তো কিছু নাই। ওয়াইফাই কার্ড, এসএসডি যদি কোনো কিছু লাগানো থাকতো তাহলে সেটাকে খুলে আমরা দেখতাম। এগুলো কিছুই লাগানো নাই, যেহেতু এটা খুলে আগেই দেখা হয়েছে। তারপরে র্যাম থাকলে র্যাম খুলে দেখতে পারতাম, এটা এখানে বলা আছে। তারপরে বলা আছে ফিজিক্যাল ইন্সপেকশন, মানে ফিজিক্যাল দেখা, মানে কোনো আইসি পড়া আছে কিনা, লিকুইড ড্যামেজ আছে কিনা, কোনো আইসি ব্রোকেন আছে কিনা দেখা। তাহলে দেখি আমরা ফুল বোর্ডটাকে ভালো মতো আমাদের দেখতে হবে, উল্টায় পাল্টায় খুব ভালো মতো বোর্ডটা দেখতে হবে। তো দেখতে হলে আমাদের যে একটু একটু করে জায়গা আমরা নিজেদের চোখে ঘর করে নিতে পারি। যে প্রথমে আমি এতটুকু দেখলাম, একসাথে পুরো ব্র্যান্ড দেখলে এত এত হাজার হাজার পার্সের ভিতরে আমি সমস্যা ধরতে পারবো না। একটু একটু করে ভাগ করে করে আমি দেখতে পারি যে কোনো আইসি পড়া আছে কিনা। এই যে ছোটো ছোটোগুলো সব খেয়াল করতে হবে। এই যে এখানে একটু দেখতে পাচ্ছি, আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি একটু, তাহলে সবার দেখতে সুবিধা হবে, ঠিক না? মাইক্রোস্কোপ দিয়ে একটু দেখি। এটা এখানে এইভাবে খোলা রেখে দিছে। মাইক্রোস্কোপে ফুল বোর্ডটা দেখবো। মাইক্রোস্কোপের এটা জুম আউট করে নিলে ভালো হবে, মানে আমরা চামো 4-5 বার নাড়াচাড়া করে যেন ফুল বোর্ডটা দেখে ফেলতে পারি। তাহলে এতটুকু এতটুকু করে করে অনেক ময়লা আছে বোর্ডে, বোর্ড ওয়াশ করা প্রয়োজন। তার আগে একটু দেখে নিই ভালো মতো। ফুল বোর্ড দেখতেছি নাড়াচাড়া, হ্যাঁ। এই যে এরকম থাকলে যেগুলো সরাই দেখতে হবে, হতে পারে নিচে লাইন কাটা আছে, এরকম থাকলে দেখতে হবে কোন জায়গায় আছে। দেখি, কাটা নাই। এই যে এখানে কি আছে দেখছেন কিরকম অবস্থা? তাহলে পুরো বোর্ড আমার আগে ভালো মতো দেখতে হবে, তারপরে আমরা ভোল্টেজ লেভেলে যাবো, এছাড়া যাবো না। এখানে থিনার দিয়ে করতে হবে, এখানে অনেক বেশি। জীবনে বুঝতে পারছে, উঠে না তো ভালো মতো। কিছু পড়ছিল মনে এখানে, থিনার দেওয়ার ফলে ওই যে এগুলো উঠতেছে না। এই যে এরকম ক্লিন থাকবে ফুল বোর্ড। এখন মোটামুটি ঠিক আছে। এই যে লাইন লাইন আছে না, সব দেখতে হবে এগুলো ঠিক আছে কিনা। এটা হাতে নিয়ে দেখি, আর ছোটো জায়গা দেখা যায় তো, ওই জন্য দেখতে অসুবিধা হইতেছে। আইসিটা একটু দেখি, মানে একটা আইসিতে কাজ করা দেখা যাইতেছে। তুমি কাজ করছো এটা নাকি? এই যে কাজ করা আসলে বাইরে। এগুলো শর্ট মাপবো, পরে মাপবো। এটা দেখার আরও কিছু আছে কিনা দেখেনি, এখানে একটু কোনাটা দেখি। আবার একটু দেখি।
এটা কি লাইন আছে? মনে হয় ঠিক আছে। ফিজিক্যালটা দেখলাম না, তারপরে আমরা পরের স্টেপে যাবো, যে ফিজিক্যাল দেখার পরে যদি ঠিক না হয় তারপরে পরের স্টেপে যাবো আবার, হয় না? পরের স্টেপ কি আছে? শর্ট চেক করা, ঠিক না? তাহলে শর্ট চেক করি এবার। এই যে এখানে লেখা আছে পরের স্টেপটা হচ্ছে এনে ধৈর্য হচ্ছে শর্ট চেকিং, প্রাইমারি সিএলআর অল পিডব্লিউএম কয়েল শর্ট চেকিং হয়েছে। আর তোর দেখাই দেবো না, শর্ট চেক করি প্রাইমারি সিএলআর, এই যে এটা দেখা যেতেছে শর্ট নাই, ওই যে শর্ট নাই। ব্যাটারি সিএলআর শর্ট চেকিং, শর্ট নাই। 5 ভোল্ট 3 ভোল্ট শর্ট চেকিং নাই। এটা দেখি, এটাতে আছে, এই যে। তো দেখছো এটি তুমি? তো দেখো তুমি আনসারকে ভোল্টেজ ঢুকে দেখছো না, শর্ট ভাঙার চেষ্টা করছো? তাহলে এই জন্য বোর্ডে ভোল্টেজ তৈরি হয় না। এই যে 3 ভোল্ট শর্ট আছে, হইতে পারে এটা 3 ভোল্ট কিনা জানি না, একটু ডায়াগ্রামে দেখি এটা 3 ভোল্ট কিনা, দেখি এটার কিছু পাওয়া যায় কিনা। LAG073P, সমস্যা খুঁজে কোন আইসি থেকে করতেছে বা কোথায় করতেছে এটা খুঁজে পাই হইতেছে বড় বিষয়। LAG073P, এই যে বোর্ড বিওরে আমি এই কয়েলে চলে যাবো ডাইরেক্ট, যেটা এইভাবে ধরি আমি, কয়েল হইতেছে আইসির উপর একটা, তাহলে এই হইতেছে আমার আইসি, এই যে আইসির উপরে হচ্ছে এটা, এই যে লেখা আছে LMPL আর কি 1.2 র্যামের ভোল্টেজ দিরা, এটা র্যামের ভোল্টেজ। হ্যাঁ, এই জন্য বললাম আন্দাজে বলা ঠিক না, র্যামের ভোল্টেজ 0 দেখায়। তো এটা হচ্ছে র্যামের জাম্পার খুলে দেখতে পারি, যে জাম্পার আছে এখানে, জাম্পার খুলে আমরা বুঝতে পারবো শর্টটা কি র্যামের এই সাইডে নাকি আউটপুটে, কোথায় শর্ট আছে এটা বুঝতে পারবো আর কি সহজেই। একটু জাম্পারটা খুলে দেখি। শর্ট রিপেয়ার করার টেকনিক আমরা জানি, এটা তো কম ভোল্টেজ ঢুকাই দিব, আরও 1 ভোল্টেজের নিচে দিয়ে দিব, তাইলে আমরা খুঁজে পাবো যে শর্ট কোথায় আছে। রিমুভ হয়ে গেছে। এখন আমরা আবার শর্ট মেপে দেখি কয়েলে শর্ট নাই, তার মানে আউটপুটের সমস্যা, মানে এটা খুলে ফেলছে আর কি, কয়েলের এই পাশের লাইন আর যে আউটপুটের লাইন আলাদা করে ফেলছি, তাহলে এই পাশে শর্ট দেখাইতেছে। এই পাশে একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরকে তুমি চেঞ্জ করছো নাকি? এমন কি ক্যাপাসিটর অবস্থা, ক্যাপাসিটরটা ফেলে দেখি আমরা শুরুতে, এটা সহজ, এটা এমনি তো লাগবে না, অমনি তো লাগবে না, এই জন্য এটা নাকি ফেলে দিই। এটা আইসি চেঞ্জ করা হয়েছে, যে এখানে কিছু কাজ করা আছে দেখা যায়, দেখি তো। হ্যাঁ, অনেক কাজ করা আছে এখানে। এটা র্যামের আইসি আর কি, র্যামের আইসি চেঞ্জ করে দেখা হয়েছে। কি করবো, শুরুতে আউটপুটে ভোল্টেজ দিয়ে দেখবো, ক্যাপাসিটরটা না ফালাই, ঠিক আছে? কই আছে লাইনটার তার, কই আছে? প্রসেসরের সমস্যার কথা, কারণ র্যাম তো নাই, তারপর র্যামের শর্ট দেখাইতেছে না, র্যামের ভোল্টেজ তো আবার প্রসেসরেও যায়, প্রসেসরই শর্ট হওয়ার কথা। এটা এক ভোল্টেজ দিলাম সমান। ক্যাপাসিটরে দিলাম, হ্যাঁ ক্যাপাসিটরে দেওয়া আর ওই জায়গায় দেওয়া একই কথা।
হ্যাঁ বন্ধ রাখছি তো এটা, মিটার বন্ধ আছে দেখুন। লাগছে, এটা দিয়ে দেখি তাহলে সুবিধা হইব। থার্মাল দিয়ে দিই, এটা চালু করে দিই, অনেক বেশি টানতেছে এই প্রসেসর উপরে, এই প্রসেসর হিট হইতেছে, বুঝছে ল্যাপটপ চালুই হয় না, প্রসেসর হিট হইতেছে। ওই জায়গাতে হিট দিছি দেখে এই জায়গাটা লাল হয়ে আছে আর কি, বলে একটু বাড়াই দিয়ে তাহলে আরও ভালো মতো পাওয়া যাবে। তো কোথায় হিট হয়, মানে হিটটা বাড়াইতে যেতেছি সঠিকভাবে খুঁজে পাওয়ার জন্য। এই যে প্রসেসরে হিট হইতেছে দেখছেন। তো আমরা যেটা পাইলাম এটা প্রসেসর সমস্যা, প্রসেসর চেঞ্জ করলে এটি ঠিক হয়ে যাবে। আমার কাছে এটার প্রসেসর নাই,